নমস্কার আমার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট করেছেন স্বামী স্ত্রীর বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আছে, আপনাদের এই চ্যানেলটি আপনারা একটু ভিজিট করুন, দেখবেন এই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। যেহেতু আপনারা কমেন্টস করেছেন, অনেকেই কমেন্টস করেছেন, তাই আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা। আজকের এই ভিডিওর টপিক হলো স্বামী বা স্ত্রী, মানে আপনার জীবন সাথী আপনাকে ভ্যালু না দিলে, আপনাকে ভালো না বাসলে, আপনাকে মূল্যহীন মনে করলে, আপনার সাথে ঠিকমতো কথা না বললে, আপনার সাথে খুব খারাপ আচরণ করলে আপনি কি করবেন। আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুধু চোখ দিয়ে নয়, শুধু কান দিয়ে নয়, মনোযোগ সহকারে দেখবেন। আমি কি বলতে চাচ্ছি, কি বলার চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করবেন। শুধু দেখে ওপর চলে গেলেন তাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে। বুঝুন কথাগুলো বুঝে সেভাবে অ্যাপ্লাই করুন, আশা করি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবন এবং আমার চারিপাশে যারা রয়েছেন তাদেরকে দেখে এবং আমি এই বিষয় নিয়ে স্টাডি করি, তার উপর ভিত্তি করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। তাই আমি যতটুকু অর্জন করতে পেরেছি আমি সেই বিষয়গুলো আলোচনা করব। আমি আশা রাখবো সৃষ্টিকর্তার কাছে যাতে করে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। বন্ধু, আপনি বিয়ে কেন করেছেন, বা আপনার যে স্ত্রী বা আপনার যে স্বামী আপনাকে কেন বিয়ে করেছেন? কারণ আপনারা জানেন যে আপনারা একে অপরের পরিপূরক হবেন। আপনি তার প্রয়োজন মেটাবেন, সে আপনার প্রয়োজন মেটাবে। সেটা দৈহিক হোক বা মানসিক হোক, যত রকম প্রয়োজন আছে আপনারা দুজনে মিলে এটাকে পূরণ করবেন, তাই তো? এইবার আপনার স্বামী বা আপনার স্ত্রী, আপনার জীবনসাথী আর কি, যদি আপনার কোনো প্রয়োজন না মেটাতে পারে বা আপনার কোনো ইচ্ছে পূরণ করতে না পারে, তাহলে শুরু হয়ে যায় সমস্যা। এতদিন পর্যন্ত সে কিন্তু আপনার প্রয়োজন মিটিয়ে গেছে, সেই কারণে কিন্তু আপনি এখনো পর্যন্ত তার সাথে আছেন। আপনি স্বামী হন বা স্ত্রী হন, আপনি কিন্তু এখনো পর্যন্ত তার সাথে আছেন। দু একটি প্রয়োজন সে মেটাতে পারছে না। এবার কি প্রয়োজন সেটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। কেন পারছে না সেটাও বুঝতে হবে। যে কোনো প্রয়োজন হোক, আপনি ভালো করে নিজের মধ্যে অনুসন্ধান করে দেখুন, কোনো না কোনো একটা প্রয়োজন আছেই, কোনো না কোনো একটা চাহিদা আছেই, যেটা হয়তো সে মেটাতে পারেনি, যেই কারণে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এবার যদি এই কারণে আপনাদের মধ্যে দিনের পর দিন ঝগড়া হয়, তাহলে আমি আপনাকে বলবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, আপনার জীবনসাথীকে আপনি বোঝার চেষ্টা করুন কেন সমস্যা হচ্ছে, কেন সে পারছে না। সে তো আপনার সব ইচ্ছাই পূরণ করার চেষ্টা করে এবং পূরণ করেছেন। তাহলে যেসব ইচ্ছেগুলো, যেসব প্রয়োজনগুলো সে আপনার পূরণ করেছে, তার জন্য কি তাকে আপনি কখনো কৃতজ্ঞতা স্বীকার করেছেন তার কাছে? তাকে কখনো ধন্যবাদ বলেছেন? যে প্রয়োজনগুলো আপনার জীবনসাথী পূরণ করেছেন, সেগুলোর জন্য কখনো তার কাছে গিয়ে বলেছেন, সত্যি তুমি আমার অনেক ইচ্ছে পূরণ করেছ, ধন্যবাদ তোমাকে? যদি না বলে থাকেন, আপনি আজই বলুন, দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। নিশ্চয়ই কোনো না কোনো তো কারণ আছে, যে কারণে সে পারছে না বাদবাকি ইচ্ছেগুলো পূরণ করার। আপনার যতটুকু ইচ্ছে সে পূরণ করেছে, তার জন্য তার কাছে যান, কৃতজ্ঞতা স্বীকার করুন। শুধুমাত্র নিজের ইচ্ছাকে প্রায়োরিটি না দিয়ে নিজের জীবন সাথীরও একটু প্রায়োরিটি দিন। একটু শান্ত থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনিও কিন্তু ধোয়া তুলসী পাতা নন, তাহলে তো সমস্যাই হতো না। তাই নিজের দিকেও একটু আঙুল তুলুন,
নিজেকেও একটু ঠিক করার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। 10-15 দিনের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি দেখে আপনার জীবনসাথী আপনার মধ্যে এই পরিবর্তনটা এসেছে, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় হলো গিয়ে, আপনি দেখছেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ভ্যালুই দিচ্ছে না, আপনার সাথে কথা বলছে না, কিছুই করছে না, সে তার কাজ নিয়ে ব্যস্ত। সে কাজ করছে, বাড়ি আসছে, এসে টিভি দেখছে বা তার বাড়িতে কাজ করছে, আপনার সাথে প্রয়োজনে টুকটাক কথা বলছে। যদি এরকম হয় তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করুন। আমি আপনাকে বলবো আপনি অ্যাডজাস্ট করুন, যে কোনো সিচুয়েশনই হোক না কেন। যেহেতু আপনি বিবাহিত বা বিবাহিতা, আপনি অ্যাডজাস্ট করুন। ফার্স্ট কথা হলো গিয়ে অ্যাডজাস্ট করুন, কারণ আপনারা কিন্তু জেনে বুঝে বিয়ে করেছেন, তাই তো? আপনি যদি প্রেম বিবাহে আপনারা আবদ্ধ হন, তাহলে তো আপনি আপনার জীবনসাথীকে বুঝতেই পেরেছেন যে সে কেমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আপনি যেহেতু আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তাকেই বিয়ে করবেন এবং বিয়ে করেছেন, আপনি তো জেনে বুঝে তাকে বিয়ে করেছেন, জানেন যে এই ব্যক্তিটা এরকম, তারপরে বিয়ে করেছেন, তাহলে সেভাবে চলুন। আর একটি কথা হলো, যদি আপনাদের দেখাশোনা করে বিয়ে হয়, সামাজিক বিবাহে আপনারা আবদ্ধ হন, আপনি তো বিবাহের পর 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস সময় পেয়েছেন, তাই না? এই সময়ে তো আপনি আপনার জীবনসাথীকে একটু হলেও বুঝতে পেরেছেন যে সে কেমনভাবে নিজেকে রাখে, তাই না? আপনি তো সারাদিন তার সাথে ওই দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলেন না, নিজের দৈহিক ইচ্ছে পূরণ করছিলেন না। তার মাঝখানেও তো সময় পেয়েছেন যে আপনার জীবনসাথী মানুষটি কেমন, তাহলে সেভাবে আচরণ করুন। এই গেল আমার বিবাহ নিয়ে কথা। এবার যদি দেখেন তারপরেও আপনার জীবনসাথী শুধু সে তার জগতেই আছে, আপনাকে নিয়ে তার কোনো কৌতূহল নেই, আপনার যা যা প্রয়োজন সব কিছু দিচ্ছে আপনাকে, আপনাকে নিয়ে তার অতিরিক্ত কোনো কৌতূহল নেই, যে ইচ্ছেগুলো আপনার আছে, যা যা চাহিদা সে পূরণ করে দিচ্ছে, কিন্তু সে কাজে যাচ্ছে, কাজ থেকে এসে বাড়িতে আছে, টিভি দেখছে, ব্যাস, আর কিছু না। আপনার মনে হচ্ছে যে আপনার জীবনসাথী আপনাকে কদর করছে না। এবার এই অবস্থায় আপনি না চুপই থাকুন, তাকে তার জগতে থাকতে দিন, আপনি আপনার জগতে থাকুন থাকুন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এইবার কথা হলো, অনেকে বলবেন যে দাদা অনেক দিন হয়ে গেছে, বিয়ের 4-5 বছর হয়ে গেছে, সেরকমই আছে। এবার আপনাকে দেখতে হবে যে আপনার সন্তান আছে কিনা। যদি আপনার সন্তান থাকে তাহলে থাক না, সে এভাবে থাক। সে যেহেতু এভাবে থেকে সন্তুষ্ট, তার সাথে আপনি তর্ক করতে কেন যাবেন? তার সাথে আপনি তর্ক কেন করবেন? আপনার তো সব কিছু পাচ্ছেন, আপনার চাহিদাও পাচ্ছেন, তাকেও পাচ্ছেন, শুধু সে আপনাকে নিয়ে একটু নাড়াঘাটা কম করে। থাক, তার সাথে তর্ক করতে যাবেন না যে আমাকে কেন সময় দাও না, আমাকে কেন সময় দাও না। আপনি শুরু করবেন, সে শেষ করবে। এই নিয়ে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে, অনেক বড় কথা কাটাকাটি, তর্ক বিতর্ক হয়ে যাবে, জল অনেক দূর গড়িয়ে যাবে। এবার যখন আপনার সন্তান দেখবে যে আপনারা সবসময় শুধু ঝগড়া করেন, কথায় কথা ঝগড়া, তাহলে কিন্তু দেখবেন পরবর্তী যে আপনার জেনারেশন, আপনার সন্তান কিন্তু বিয়ে করতে ইন্টারেস্ট পাবে না। তার বিয়ের নাম শুনলে অ্যালার্জি শুরু হয়ে যাবে, কারণ সে দেখেছে যে আপনারা প্রতিনিয়ত ঝগড়া করছেন। তাই যদি সন্তান হয়ে যায়, সন্তান থেকে থাকে, তাহলে তো খুব কন্ট্রোল রাখা উচিত নিজেদেরকে। এখানে যদি দেখেন আপনার জীবনসাথী আপনার সাথে কথা বলছে না ঠিকঠাক মতো, কিন্তু সমস্ত ইচ্ছা আপনার পূরণ করছে, বা ইচ্ছা পূরণ করছে না, কিন্তু সে কোনো ঝামেলা করছে না, তাহলে চুপ থাকুন। চুপ থেকে সংসারটাকে এগিয়ে নিয়ে যান, সংসারটাকে রক্ষা করুন, কারণ আপনার সন্তান বড় হচ্ছে দিন দিন, সে যা দেখবে তাই শিখবে। তাই অ্যাডজাস্ট করুন, আমি বলবো আপনি অ্যাডজাস্ট করুন, চূড়ান্ত পর্যায়ে অ্যাডজাস্ট করুন। অনেকে বলেছেন যে আমার স্বামী বাইরে চলে গেছে, আমার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে, ফিরে আসে না। এবার যতদিন পর্যন্ত আপনারা ছিলেন
পাশাপাশি কাছাকাছি, আপনি কি আপনার জীবনসাথীকে একটুকু অবজার্ভ করেননি? কেন সে অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেল? নিশ্চয় কোনো কারণ আছে। যদি দেখেন যে না, আপনার কারণেই সে এরকম করছে, আপনাকে কাছে পেয়েও সে কাছে পায়নি, তাহলে নিজেকে শুধরে নিন। আর যদি দেখেন তার চারিত্রিক দোষ আছে, তার চরিত্রেই সমস্যা, এখানে অতিরিক্ত আপনি তার সাথে খোলাখুলি কথা বলুন, যাতে করে আপনার সন্তান এই অবস্থায় না দেখে আর কি, যে আপনারা কথা বলছেন যে কোনো একটা সমস্যা নিয়ে। কথা বলতে বলতে কিন্তু আপনার আওয়াজ বেড়েও যেতে পারে। তো এই অবস্থায় যেন আপনার সন্তান আপনাকে না দেখে যে আপনারা তর্ক বিতর্ক করছেন। হ্যাঁ, কথা বলতে বলতে তর্ক বিতর্ক হয়ে যাবে। তাই যখন সন্তান ঘুমিয়ে থাকবে বা স্কুলে যাবে বা কোনো কাজে ব্যস্ত থাকবে, তখনই আপনারা আলোচনা করুন, যাতে করে আপনাদের তর্ক বিতর্ক করতে সন্তান না দেখে। এবার যদি সে বুঝলো ভালো কথা, না বুঝলে আপনি কিছুদিন আরও ওয়েট করুন, তাকে শুধরানোর সুযোগ দিন। অনেকে কিন্তু ছ্যাঁকা না খেয়ে সোজা হয় না। দেখবেন হয়তোবা সে এখন রসে মজে আছে অন্য নারী নিয়ে বা অন্য পুরুষ নিয়ে। যদি আপনি চান এটা যে আপনার সন্তান আছে, আপনার সন্তানের ভবিষ্যৎ যেন খারাপ না হয়, সন্তানের দিকে তাকিয়ে আপনাকে এতটুকু করতেই হবে যে অন্য নারী বা অন্য পুরুষের প্রতি আপনার জীবনসাথী মজে আছে, তাকে একটু মজে থাকতে দিন। একটু কষ্ট হবে, আপনার মানসিক দিক দিয়ে আপনি ভেঙে পড়বেন, কিন্তু আমি চাই না আপনাদের সংসারটা নষ্ট হয়ে যাক। আপনার সন্তান আছে, নাহলে কিন্তু তারও ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে আপনাদের ভুলের কারণে। এবার দেখবেন আপনার জীবনসাথীর কোনো এক সময়ে দেখবেন গিল্টি ফিল হবেই। আপনি কষ্ট করে থাকুন না, একটু ধৈর্য ধরুন, দেখবেন সে কিন্তু আপনার কাছে এসে ক্ষমা চাইবে। দেখেছি, এরকমও দেখেছি। এই সময় যদি আপনি ইগো নিয়ে বাবার বাড়ি চলে যান বা আপনি স্ত্রীকে রেখে অন্য কোথাও চলে যান, তাহলে কিন্তু সমস্যা হবে। একটু ধৈর্য ধরুন। এই অবস্থায় আর করার কিছু নেই, না হলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, যেহেতু সন্তান আপনার আছে। এখন বলছি, যাদের এখনও সন্তান নেই, সন্তান এখনও হয়নি, বিয়ে হয়েছে 2-1 বছর হয়েছে বা 2-4 মাস হয়েছে, আপনার জীবনসাথী আপনার সাথে এরকম বিহেভ করছে, এরকম আচরণ করছে যা আপনি নিতে পারছেন না। আপনি চরমতম আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, অ্যাডজাস্ট করার যে একটা চূড়ান্ত পর্যায়, সেখানে আপনি গিয়েছেন। শত রকম তার অত্যাচার আপনি সহ্য করেছেন। হ্যাঁ, সে আপনাকে মারধর করছে, গালিগালাজ, ড্রিঙ্ক করে, কি বলি আর, এখন তো স্বামী স্ত্রী উভয়কেই মারধর করে। যদি এরকম দেখেন যে আপনার জীবনসাথী আপনার সাথে এরকম অত্যাচার করছে, আপনার সহ্যের সীমা মাথার উপর দিয়ে পার হয়ে গেছে, আপনার আর করার কিছু নেই, আপনার নাজেহাল অবস্থা। আপনার মনে হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় সে ড্রিঙ্ক করে এসে আপনাকে মারতে মারতে মেরে ফেলতে পারে। এবার এখানে তো আপনার জীবন দিলে চলবে না তার ভুলের কারণে, বা সে এসে এমন মার দিল আপনাকে, মরেই গেলেন কোনো কারণবশত, কিছু যে ঢাল মারলো, লেগে গেল কোনো একটা এমন জায়গায়, উইক পয়েন্টে লেগে গেল, পড়ে গেলেন। হতেই পারে, এটা অনেক এরকম খবর দেখি, নিউজ পেপারে দেখি। তো এই অবস্থায় আমি আপনাকে বলবো, আপনি ভালো থাকার জন্য ডিসিশন নিয়ে নিন। আপনার যদি সন্তান থাকেও, তবুও আপনি ডিসিশন নিয়ে নিন। হতে পারে এরকম, সে কোন দিন কোন মোড়ে এসে আপনাকে আঘাত করলো, আপনি শেষ। হতেই পারে এটা, এরকম তো অনেক খবর দেখি আমরা। তাই আমি বলবো, আপনি আপনার যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করুন নিজেকে ভালো রাখার জন্য। এখানে আর কোনো উপায় নেই, কারণ আপনি যদি না থাকেন তাহলে তো আর কিছুই নেই, তাই না? তাই নিজেকে ভালো রাখার জন্য যে সিদ্ধান্তটি নেওয়া উচিত সেটাই নিন। আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলুন, এবং আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন আপনি, তার আগে আপনি এমন একজন প্রফেশনাল, যারা কাউন্সিলর থাকে না, যারা প্রফেশনাল অ্যাডভাইজার রিলেশনশিপের উপর
তাদের সাথে কথা বলুন, কাউন্সেলিং করুন, নিজের কথা বলে নিন। আমি কিন্তু এখানে প্রফেশনাল নই, আমি আমার বাস্তব জীবন এবং আমার আশেপাশে ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে দেখে এবং স্টাডি করে কিন্তু আমি বেসিক ইনফরমেশনগুলো এখানে দেই। এগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেক মানুষের জীবন ঠিক হচ্ছে, সেটা আপনারাও দেখতে পারছেন, বা আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা বুঝতে পারছেন। অনেকে কমেন্ট করছে, অনেকে ধন্যবাদ জানাচ্ছেন। যদি আপনার এরকম মনে হয় যে না, এই ভিডিও দেখে আপনি সন্তুষ্টি পাননি, আপনার আরও উচ্চমানের কাউন্সেলিংয়ের প্রয়োজন, আপনি প্রফেশনাল কোনো ব্যক্তির কাছে যান, গিয়ে আপনি কথা বলুন। তারপরে আপনার জীবনের যে সিদ্ধান্তটি যে আপনি তার সাথে এখন থাকবেন কি না, সেটা আপনি নিন। আগে একজন প্রফেশনাল ব্যক্তির সাথে কথা বলুন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে নিন, তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। দেখুন বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হবে, সেটা স্বাভাবিক, সেটা মিটিয়ে নেওয়া উচিত। কারণ যখন ঝগড়া হবে, না মিটিয়ে কিন্তু কখনো ঘুমোতে যাবেন না, তাহলে কিন্তু সেটার রেস্ট থেকেই যাবে এবং পরবর্তী দিন কিন্তু আপনাদের খারাপ হতে শুরু করবে। তাই স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে, সেটা ঘুমোতে যাওয়ার আগে ঠিক করে নেবেন। বাড়িতে সন্তান আছে, সন্তানকে খেলতে দিয়ে বা সন্তানকে কোনো বাড়ির মেম্বারদের কাছে দিয়ে আপনারা স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আলোচনা করে সেটাকে মিটিয়ে নিন। নাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট বারুদ জমতে জমতে না অনেক বড় হয়ে ব্লাস্ট হয়ে যায়, তখনই সমস্যা। আর দেখুন, আরেকটা কথা বলছি, এই যে আমাদের না জীবনটা কার সাথে আমরা কতদিন কাটাবো, এটা কিন্তু আমাদের আজকের তৈরি না। এটা এই প্যাটার্ন আমাদের পাস্ট লাইফের, গত জন্মের, সেই জন্মের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই সম্পর্কগুলো তৈরি হয় যে আমি তার সাথে এতদিন থাকবো বা সে আমার সাথে এতদিন থাকবে, তারপর এভাবে শেষ হয়ে যাবে। তাই যখন দেখবেন আপনার জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক এভাবে শেষ হয়ে গেছে, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। তার সাথে আপনি ভাববেন যে এতদিনেরই আপনার যাত্রা ছিল, আজ তার সাথে যাত্রা শেষ হয়ে গেছে। যেহেতু পূর্বজন্মের উপর ভিত্তি করে আপনার নতুন জন্ম লেখা হয়েছে, সৃষ্টিকর্তা লিখেছেন, তাই শান্ত থাকুন, নিজেকে বোঝান যে তার সাথে আপনার সময় এতটুকুই ছিল এবং পরবর্তী সময়ে আপনার জীবনে কি আসতে চলেছে তার জন্য ওয়েট করুন। কারণ পরবর্তী জীবন কেমন হতে চলেছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তাই সৃষ্টিকর্তাকে স্মরণ করুন আর নিজেকে ডেভেলপ করুন, যাতে এরকম ভুল বা এরকম ভুল সম্পর্কে আপনি না যান, যাতে করে আপনার জীবনটা নষ্ট না হয়। নিজের মধ্যে কী কী ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিন, এগিয়ে যান। অনেক রকম স্কিল আছে, সেগুলো ডেভেলপ করুন। শুধুমাত্র যে আপনি আপনার জীবন সাথীর উপর নির্ভরশীল থাকবেন সেরকম না, নিজেকেও ইন্ডিপেন্ডেন্ট করে তুলুন, যাতে করে পরবর্তী সময় আপনাকে অন্য কারোর উপর নির্ভর হয়ে না থাকতে হয়। তো বন্ধু, আশা রাখছি আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন। যদি কথাগুলো ভালো লাগে লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।